আসসালামু আলাইকুম। আমি শাকিল, সৌদি আরব থেকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য 2025 সাল একটা খারাপ সময় অতিবাহিত করতে হবে। কেননা বিএনপি অলরেডি যেসব বক্তৃতা দিচ্ছে, যেসব কথাবার্তা বলছে, এটারই কিন্তু একটা ইঙ্গিত করছে। বিএনপির একজন ঊর্ধ্বতম নেতা জিলুর রহমান সাহেবের মিটিংয়ে আতাউর রহমান খান ডালিভাই তিনি একটা বক্তব্যের মধ্যে বলেছিলেন যে বিএনপি যদি চায় বা বিএনপি যদি মাঠে নামে তাহলে 1 ঘন্টার মধ্যে সরকার ফেলে দিবে। তো আপনারা কি মনে করেন যে বিএনপি যদি মাঠে নামে তাহলে কি সরকার ফেলে দিতে পারবে নাকি পাবে না? কমেন্টের মাধ্যমে জানাবেন। তবে আমি মনে করি যদি বিএনপি মাঠে নামে তাহলে বর্তমান ইউনূস সরকার বিপাকে পড়বে। দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন সংস্কারের জন্য নির্বাচন বন্ধ থাকতে পারে না। আর যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা আছেন বা উপদেষ্টা পদে যারা আছেন, ওরা বলতেছে যে সংস্কারবিহীন নির্বাচন হবে না, আগে সংস্কার তারপর নির্বাচন। তবে বিএনপি বলতেছে যে না, সংস্কার কারণে একটা অনির্বাচিত সরকারের হাতে দিনের পর দিন তো আমরা দেশ চালাতে দিতে পারি না। প্রেসক্লাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বক্তব্য দিচ্ছেন। বলা হচ্ছে 24-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের চেতনা সবাইকে ঐক্যবদ্ধ করে ষড়যন্ত্র প্রতিহত করা। তিনি বলছেন যে সংস্কার নতুন ধারা নয়, এটা একটা চলমান প্রক্রিয়া। প্রতি মুহূর্তে সংস্কার হচ্ছে, সেই ধারা চলতে থাকবে। এজন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না। শেষ পর্যন্ত আমরা একটি অনির্বাচিত সরকারের হাতে এই দেশ দিয়ে রাখতে পারি না। সে কারণে আমরা যখন বলি নির্বাচন তাড়াতাড়ি চাই, তখন আমাদের সম্পর্কে একটা ভুল ব্যাখ্যা দেওয়া হয় এই সরকারের পক্ষ থেকে, যে বিএনপি তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন ক্ষমতায় তো আমরা আগেও ছিলাম, আল্লাহ চাইলে আমরা আবারও ক্ষমতায় যাব। তবে আমি বলতে চাই এই সংস্কার প্রক্রিয়াটি শুরু করেছে জিয়াউর রহমান। একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল করেছিল আওয়ামী লীগ, সেখান থেকে বের হয়ে বহুদলীয় গণতন্ত্র এনেছিল। একটি নির্বাচিত সরকার এলে এই সমস্যাগুলো কমে যাবে, কারণ নির্বাচিত সরকারের শক্তি অন্য, তার পিছনে জনগণের শক্তি থাকে। সেজন্য আমরা বারবার নির্বাচনের কথা বলছি। সংস্কার সবচেয়ে বেশি বিএনপি চায়। একই সঙ্গে অনির্বাচিত সরকারের ক্ষমতা বেশি দিন থাকা উচিত নয়। বিএনপি বলতেছে যে একটা অনির্বাচিত সরকার বেশি দিন থাকা উচিত নয়। আর সমস্যাগুলো কি কি? নির্বাচিত সরকার আইলে সমস্যাগুলো চলে যাবে, যেমন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা ব্যবস্থা অবনতি। এই সমস্যাগুলো যদি নির্বাচিত সরকার আসে তাহলে সমাধান করতে পারবে। কিন্তু বর্তমান সরকারে সফলভাবে দেশ চালাতে পারছে না। বিএনপির বক্তব্য কিন্তু এটাই। আর বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য বর্তমান ইউনূস সরকারকে বিভিন্নভাবে প্রেসার ক্রিয়েট করছে হটানোর জন্য, যে তাড়াতাড়ি একটা নির্বাচন দেওয়ার জন্য। কিন্তু বর্তমান সরকার বলতেছে কি যে আগে সংস্কার, কিন্তু বিএনপি বলতেছে যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া। তো এখন কি হবে? বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াবে? যে বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা আছে তাদের মধ্যে কি একটা লড়াই হবে, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বিএনপির কথা শুনে নির্বাচন দিয়ে দিবে? তো আপনারা কি মনে করেন? কমেন্টে জানাবেন। তো যাই হোক, দেখা যাক বিএনপি কি করতে পারে, আর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার উনি কি চায় বা কি করে। অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।